মাইক শুনতে পাচ্ছ কি? মাইকটা এদিকেই মাইক চলছে। কি হচ্ছে? তো আমি একটা বেসিক একটু সেজেছি, মানে বেশ সাজিনি, মানে ভাবলাম যে বাড়ির জামা পরে দেওয়ার থেকে একটু সেজে গুজে নেওয়া ভালো। আর তো যেটা দেখালাম সেটা ঠিক কালীঘাটের উল্টো দিকেই ওই প্যান্ডেলটা হয়েছে। Welcome to another daily vlog of Sibling Unplugged. Sorry. আজকে হচ্ছে 19th of October 2025 আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী। প্রত্যেকবারের মতো ভূত চতুর্দশীর দিন আমি ব্লগ শুরু করলাম আবার। আর এই ব্লগটা আমার ভীষণ ভালো লাগে করতে, কারণ এই ব্লগটা হচ্ছে কালী পুজোর থেকেও বেশি আমার কাছে ভাইবস এনে দেয়। তো প্রত্যেক বছর যে কিছু হোক বা না হোক এই ব্লগটা আমি খুলে খুলে বারবার দেখার চেষ্টা করি, মানে বছরে প্রায় 20 থেকে 25 বার আমার দেখা হয়ে যায় এটা খুলে, কারণ এই ভাইবসটা এতই আমার ভালো লাগে। তাই তো প্লিজ ইগনোর করো, কারণ আমি একদম বাড়িতে আছি, বাড়ির লুকে, মানে কিছু চুল টুল একদম এলোমেলো হয়ে গেছে। কালকে আচ্ছা গতকাল আমরা ঠাকুর আনতে গেছিলাম কালীঘাট পটুয়াপাড়াতে। তো ঠাকুর নিয়ে ঠাকুর আনতে গেছিলাম যখন, সেখানে হচ্ছে 10:30টার সময়, 10:30 না সরি, প্রায় 9:30 থেকে 9:45টার সময় গেছিলাম। তো ঠাকুর নিয়ে আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। তো ঠাকুর রাখা হয়ে গেছে, ঠাকুর সব। তো আজকে হচ্ছে নেক্সট ডে। কী কী বাজি কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। তো কী কী বাজি কিনেছি, আগের বছরে কিছু বাজি আছে সেগুলো তো পরে দেখো, এই বছর যেগুলো কিনেছি সেগুলো দেখাই। তো ফার্স্টে শুরু করে ছোটো কিছু দিয়ে প্রথমে কিনেছি হচ্ছে এরকম রং মশান, এরকম মশা পাওয়া যায়, ওইগুলো পাওয়া যায় না, একটু পারফেক্ট করার মশলা হয়। বড় ফুলগুলি সাদা রং করে গোল্ডেন গোল্ডেন দিয়ে চটি, এগুলোই বেশিরভাগ কালী পুজোর সময় ফাটে। তুই এরকম রেগে মেগে বলছিস কেন? বিড়ি বোম, এটা হচ্ছে বিড়ি বোম। দেখাই এটা কি করে ফাটায়, মানে কোন জায়গাটা আগুন লাগাতে বুঝতে পারছি না, এরকম দেখতে বিড়ি বোম। এটা হচ্ছে একটা শর্টস, মানে ওই শেল টাইপের, একটাই ফাটবে। এটা মনে হয় 1 2 3 4 কটা আছে, 5-6টা আছে, 5টা আছে, একটাই ফাটবে। এটা হচ্ছে 12 শট, এটা কালী পুজোর টাইম, কোনটাই সেলগুলো কালী পুজো, জগদ্ধাত্রী পুজো 12 শট। তুই ওরকম মুখ করে বলছিস কেন বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের নতুন কিনলাম এই বছরে। এটা হচ্ছে বড়, উপরে গিয়ে শেল 3টে আছে, উপরে গিয়ে এরকম হবে, যে দেখতে পাচ্ছ। যেহেতু এটা ছোট সাইজ, এর জন্য উপরে গিয়ে ছোটই একটু বড় হয়, তার থেকেও বড় হয়। আমি অত বড় এখন দাম কিনতে পারবো না, তো আমি মোটামুটি বলি একটু দেখা দেখে এরকম। তো এই হচ্ছে বাজি। আর প্রদীপও আছে, আমাদের আগে 14 কিনতে হবে। আসতে এগুলো হচ্ছে 14 বাজি, 14টা প্রদীপই কিনছি, মোমবাতি কিনি। বিকালবেলা দেবো যখন তখন আসবো। এখন আমি যাবো হচ্ছে, তোমার একটু বেরোবো। আমাদের যেহেতু গতবারও আজকে দিনই গেছিলাম, শ্মশানকালী চাঁদাটা দেওয়া হয়নি, তো এখন যাবো সবাই দিয়ে ঠাকুর দেখে তোমাদেরকেও দেখাবো, দর্শন করাবো মাকে, তারপর চলে আসবো আবার কি হয় সারাদিন দেখতে থাকবো। এসছি এখন এই কেরাতলা শ্মশানের সামনে ঠাকুরকে চাঁদা দিতে, ঠাকুরের নামে। তো চলো তোমাদের দিয়ে তার ভেতরে যাবো ঠাকুরকে, মানে চাঁদাটা জমা দিয়ে আর কি। এটা করা হয়েছে বিকালবেলা, খুব ভালো লাগবে দেখতে এটা। এখন সকালবেলা বলে বুঝতে পারছো না। পণ্যগুলো এখানে খুব সুন্দর লাগছে, দিয়েছে পুরো, যেখান থেকে যাবে লোকজন সেই জায়গাটাতে। এটা হচ্ছে চিত্তরঞ্জনের স্মৃতিসৌধ, এর পাশেই এখানে মায়ের পুজো হয়। সবাই মা কেরাতলা শ্মশানকালী দর্শন করে নাও। 150তম বর্ষে এবারে পুজো, 150 ইয়ার্স। প্রতিমা শিল্পী হচ্ছে করুণ পাল। আমরা দেখালাম তোমাকে, যে তোমাদেরকে মা শ্মশানকালী দর্শন কি সুন্দর দেখতে। কমেন্ট করো কেমন লাগলো ঠাকুরটা। তখন বাড়ি ফিরে যাচ্ছি, তো বাড়ি গিয়ে সারাদিন কী হবে সেটাও তোমাদেরকে দেখাবো।
আর্থে আমাদের পাড়ারই পুজো, এটা রক্তচামুন্ডা। তো রক্তচামুন্ডার মায়ের যে প্যান্ডেলটা সেটা তোমাদের দেখাই কিরকম করেছে, আবার দেখাবো পরে, বাট এখানে দেখে নাও। এটা হচ্ছে প্যান্ডেল, হচ্ছে রক্তচামুন্ডা মা আমাদের। আজকে 14 শাক খায় লোকে, 14 প্রদীপ জ্বালায়, তো আমরাও আজ 14 শাক খাবো। 14 শাকের মধ্যে কি কি থাকে কেউ জানো? সত্যি কি 14 শাক থাকে? 14 শাকের মধ্যে এগুলো 14 শাক। তো আমরা এখন দুপুর হয়ে গেছে, বাজে হচ্ছে 3টে প্রায়। আমরা এখন একটা ওয়েব সিরিজ না সিনেমা না ওয়েব দেখবো, যেটা হচ্ছে নিশির ডাক। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো আমি এখন উঠছি ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে, দেখবো যে বাইরে কি হচ্ছে ছাদে। কারণ একটু আগে ঢাক শুনতে পেলাম, কিন্তু ঢাক তোমাদের শোনাতে পারলাম না, কারণ ঢাক শোনার আগে টিকটিকি তাড়ানোর কাজ শুরু হয়ে গেছিলো ঘরে। ঠাকুর ঘরের লাইট জ্বালালাম, ঢাক শোনাবো। মাইক চলছে একটা, তো মাইক শুনতে পাচ্ছে কি? মাইকটা এদিকেই মাইক চলছে। এদিকে কোথাও মাইক চলছে। এবার তো তোমাদের আজকে গাছ শোনাচ্ছিলাম, শুনতে পাচ্ছ? আর একটু বেলা হলে হয়তো গান ফান চলবে পাড়ায়, যা যা চলে, পরে আবার এসে শোনাবো। তাহলে তো শুনতে পাচ্ছ? দেখো, শোনো। ঠিক আছে, যাবো আজকে ওইদিকে, যাবো কালীঘাটের দিকেও যাবো। ঢাক বাজছে, রক্তচামুন্ডাতে ঢাক বাজছে। এবার রক্তচামুন্ডা বেশ সকাল থেকে ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। শোনো, ঢাক বাজাচ্ছে রক্তচামুন্ডা। কি মজা, কালী পুজো। ওই যে ওইটা হচ্ছে রক্তচামুন্ডা, এইটা হচ্ছে আমাদের রক্তচামুন্ডার প্যান্ডেল। গ্রিন লাইট যেটা চলছে, ওটা রাজবল্লভী লাইট লাগিয়েছে। এখনো মাইক একটা চলছে, ওটা না মাইকটা চলছে আমাদের কালীঘাটের দিক থেকে, মানে এদিক থেকে মাইকের আওয়াজটা আসছে। ওখানে আর কিছুটা উদ্বোধন হচ্ছে, ওখান থেকেই চলছে। তো আমার তো মনে ওখান থেকেই চলছে। তোমাদের তো এখনো আমাদের লাইটটাই দেখায়নি, লাইটটা দেখাবো আজকে, ঠিক আছে? প্রদীপ যখন দেবো। একদিকে গান হচ্ছে কুমার শানু শ্যামার সঙ্গে চলছে, ওই যে একটু জায়গা দাও আমাকে গানটা। আই থিঙ্ক শোনা যাচ্ছে। বল, কি বল, আমি এতক্ষণ কথা বলছি, তো বলা হয়ে গেছে। আগের বছর তো সেই এসে দৌড়াদৌড়ি করে এসে জ্বালাতে হয়েছিল, এটা মনে আছে। এবার দৌড়াদৌড়ি করিনি, এবার বাড়িতেই ছিলাম, মানে বিকালবেলাটা। এখন হয়তো বেরোবো, এটা দিয়ে প্রদীপটা দিয়ে। আমার কথা শোনা যাবে কি? শোনা যাচ্ছে? তুই বল না। কেন শোনা যাবে না? যাচ্ছে না, সব শোনা যাচ্ছে। বাইরে গিয়ে গান শুনিয়েছি ছাদে। কি শোনাতে পারিস? শুনেছি বিকালবেলা গেছি, তখন অতটাও চলছিল না। আমি বলছি যখন প্রদীপ দেবো তখন আমি শোনাবো। তো আমি একটা বেসিক একটু সেজেছি, মানে বেশ সাজিনি, মানে ভাবলাম যে বাড়ির জামা পরে দেওয়ার থেকে একটু সেজে গুজে নেওয়া ভালো। আর এবারে এখানটা একটু হাওয়া আছে, আমি বলতে যাচ্ছিলাম সবাই যে খুব গরম আছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে মানে একটু হলো যে ঠান্ডা পড়ছে, কিন্তু আজকে বেশ গরম আছে। তো
আমার এত ভালো লাগে কালী পুজোর সময় যে পুরো জায়গা আলো হয়ে যায়, মানে কোনো জায়গা ফাঁকা থাকে না, সবাই অল্প অল্প করে হলেও লাইট জ্বালায়। তো এখন লাইট জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা, আরও ভালো লাগছে। শ্যামা সঙ্গীত মনে হয় তখন চলছিল, এখন চলছে না। তো এই যে ফিলিংটা, এটা কিন্তু দারুণ। সবার বাড়িতে লাইট জ্বলছে, একটু ছোটোখাটো হলেও, দূরেও জ্বলছে, নিচেও যে ছোটোখাটো যে কোনো বাড়িতেই। ওখানে তো আমাদের হাজার হাতকালী পুজো হবেই, মানে হচ্ছে। হাওয়া সোজা করো। তুলসী তলায় দে। আমি ধরে দেবো। এখানটা মানে এ হচ্ছে না, দে মোমবাতি তো। আহা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, চালানো অব্দি জ্বালাতেই হবে তোকে। কোনো কাজ করে ফেলো যদি বাধা আসে। আচ্ছা, অনেকগুলো আছে এই কোনটা কি দিয়ে। ওইদিকে বাইরে না, বাইরে না। এই হচ্ছে আমাদের বাড়ির ডেকোরেশনস। কেমন লাগছে সবাই প্লিজ বলো, জানাও। এখানে এটা ঝোলাবো, এটা হচ্ছে এরকম, এখানে এটা দিতে হবে পেডিগুলো। ঘুরে যাবে তো রে, পারবি? আমরা এখন বেরোচ্ছি একটু টুকটাক, যেমন প্রত্যেকবারে বেরোই, ওখানে যাব, মানে আশা করি কালীঘাটের দিকে যাব। চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি নকুলেশ্বর তলার ওইদিকে। তো নকুলেশ্বর তলাটা খুব সুন্দর প্রদীপ দিয়ে সাজানো হয়, যেটা প্রত্যেকবার দেখাই তোমাদেরকে, তো এইবারও সেটা দেখাবো। চলো। আর এটা কালীঘাটটাও বেশ ভালো একটু লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছি।
এখানে লাইট দিয়ে সাজিয়েছে, সামনে একটা পুজো হয় তো সেটা এখানে। তো যেটা দেখালাম সেটা ঠিক কালীঘাটের উল্টো দিকেই ওই প্যান্ডেলটা হয়েছে, কদমতলা কি একটা নাম, কালীঘাট ওটা ক্লাবটা। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা কিন্তু, বল? হ্যাঁ, তো চলো এখন এখন নকুলেশ্বর তলা যাওয়া যাক। হচ্ছে নকুলেশ্বর তলা, প্রত্যেকবারের মতো এবারও এরকম প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব দেখতে লাগছে কিন্তু। তো তোমাদেরকে দর্শন করলাম নকুলেশ্বর ভৈরবের। এবার চলো এদিক থেকে গিয়ে তোমাদেরকে আরেকটা ঠাকুর দেখাই, কালীঘাট নতুন সংঘর ঠাকুর দেখাবো। চলো তাহলে চলে এসছি কালীঘাট নতুন সংঘের ঠাকুর দেখাতে। তো চলো তোমাদেরকে দেখাই। এরকম সুন্দর সাজানো হয়েছে। এই থাম্বাগুলো স্কাই ওয়াকের না, এগুলো দেওয়া হয়েছে প্যান্ডেল থেকে করা হয়েছে। হেভি লাগছে ছবি তুলে। এখন এখানে ফাংশন হচ্ছে, ফাংশন দেখতে বসে গেছে। বাবারে, এই হচ্ছে এবারের ঠাকুর। বাবা, আমরা আমাদের মিলন সংঘের পক্ষ থেকে ধ্রুবকে একটা ছোট্ট বসে আছি। হ্যাপি দিওয়ালি। তো বাড়ি ফিরে আসার পর মা আবার একটু বেরোলো ঠাকুর দেখতে, জেঠিমার সাথে রক্ত চমড়া দেখতে গেছে। এবার জানি না আর কোথায় কোথায় গেছে। তো আমি আবার ছাদে চলে এলাম। ছাদে তখন তোমার সাথে কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো এখানে একটু দেখিয়ে জিনিস করে তোমাদেরকে ভিডিওটা এন্ড করবো আজকের মতো ভূত চতুর্দশী। এই বছর দেখো বাড়িগুলোতে সব লাইট লাগিয়েছে, কি সুন্দর লাগছে বলো তো। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে যে বাড়িতে সবাই লাইট লাগায়, যে যেরকম সম্ভব লাইট লাগায়। এটা তো রক্তচমনটা বললাম, ওইটা হচ্ছে তোমার যেটা বলছে রাজবল্লভী। ওই দিকে যে গ্রিনটা আরেকটা দেখছো, এটা ওটা হচ্ছে হাজারাতকালী 50 ইয়ার। কেমন লাগছে দেখো এটা আমাদের বাড়িটা। আমাদের পাশেও এখানে বাড়িতে জেঠিমাতে লাইট লাগিয়েছে।
দেখাচ্ছে আমাদের বাড়িতে পুরো সামনে থেকে একদম সাইড অব্দি ইয়েলো করে রেখেছি। পুরো বাড়িটা পুরো ওরমভাবে লাইট লাগিয়েছি। তো মেঘা ওই বাড়িতে গেছে, আর কিছু দেখানোর নেই এবারে। মানে আবার হবে আগামীকালে ব্লগ, মানে কালী পুজো দীপাবলি স্পেশাল ব্লগ করব, স্টে টিউন থেকো। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। আবার সবাই খুব ভালো করে সুস্থভাবে দীপাবলি কাটাও, সেফভাবে কাটাও। আর হ্যাঁ প্লিজ একটা রিকোয়েস্ট, প্লিজ যারা প্রাণীরা আছে, পশুরা পাখিরা, স্ট্রিট ডগ যারা আছে, তাদের সাথে প্লিজ কোনো খারাপ আচরণ করো না, খারাপ কিছু করো না। তাদের গায়ে বাজি ছুটো না, লেজের সাথে বাজি আটকে দিও না, বা ওরা খুব ভয় পায়, বাজির আওয়াজেও একটা ওরা খুব ভয় পায়। সেখানে তুমি যদি গায়ে বাজি ছোটো, বুঝতে পারছো কী ট্রমাটা যায় ওদের মধ্যে থেকে। তো প্লিজ করো না। আর মানুষদের সাথেও সেরকম যারা ভয় পায় তাদের সাথে, তাদের বাড়ি যদি তারা বারণ করে, তারা একটু শুনো, বেশি না একটু শুনো তাদের কথা। কালী পুজো কিন্তু চেতলায় খুব ফেমাস ভাই, পুরো জাস্ট রক। তো আমাদের এখানে মাইক ফাইক খুব বাজছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সাবস্ক্রাইব করে দিও।